ট্রেড কালচারে জড়িত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন। এমন অভিযোগ প্রকাশ্যে আসতে গতকাল ছাত্র বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন ডিন। শুধু ডিন একা নন, সহকারী ডিনও পদত্যাগ করেন। তবে এখানেই শেষ নয়, অধ্যক্ষের পদত্যাগের দাবিতেও সুর চড়ছে। বিক্ষোভকারীরা সেই দাবিতে এখনো অনড়। ট্রেড কালচার, ধর্ষণের হুমকি, পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে গতকাল উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর। থানায় জমা হয় লিখিত অভিযোগ। সেই সঙ্গে গঠন হয় 5 সদস্যের তদন্ত কমিটি। প্রথমে সার্জারি বিভাগ বাদ পড়লেও প্রতিবাদ হতেই সেই বিভাগকেও সেই তদন্ত কমিটিতে যুক্ত করা হয়। অন্যদিকে গতকাল থেকে ক্রমাগত অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। অধ্যক্ষের কথায় এক বান্ডিল অভিযোগ জমা পড়েছে, যদিও এগুলো সম্পর্কে আগে অধ্যক্ষ কিছুই জানতেন না বলে দাবি করেন। এদিকে গতকালের পর এই দিন সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে পড়ে একটি পোস্টার। 2 তৃণমূল ছাত্রনেতার নাম এবং ছবি সহ অভিকের নাম এবং ছবিও তুলে ট্রেড কালচারের বিরুদ্ধে একটি পোস্টার পড়ে। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. আমি ডাক্তার শাহরিয়ার আলম। আমি এই কলেজেরই প্রাক্তনী এবং শুরুর থেকে এই যে আরজিকর বিচারের যে দাবিতে শুরুর থেকে আমাদের আন্দোলন চলছে, আমি সেখানে একজন আন্দোলনকারী। একটা বিষয় দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, সেখানে পোস্টার পড়েছে, দুজনের নাম লেখা রয়েছে এবং ছবি দেওয়া হয়েছে, সোহম মণ্ডল, শাহিন সরকার। এরা কারা মূলত এবং কেন এদের নামে পোস্টার পড়লো মিসিং বলে? এরা হচ্ছে বহুত দিন থেকে মেডিকেল কলেজের হোস্টেলে এবং ক্যাম্পাসে যে থ্রেট কালচার বলে যেটা বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যে র্যাগিং চলতো, তার মূল কলকাঠি নাড়ার লোক এরা হচ্ছে অভিক দে বলে, যার নাম আপনারা সবাই জানেন। ভণ্ড একজন মানুষ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অভয়ার ডেড বডির পাশে সেখানে ছিল। তো তারই অঙ্গুলি হেলনে এরাও কাজ করত এবং যারা যারা প্রতিবাদ করতো, কোনো ন্যায্য কথা বলতো, তাদেরকে থ্রেট করতো, তাদের উপর র্যাগিং চালাতো, এরকম করে নিজেদের কন্ট্রোলে সব কিছু রাখার চেষ্টা করতো। কালকে এখানে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতাতেই এদের, যারা এই থ্রেট কালচারকে প্রমোট করতো, র্যাগিংকে প্রমোট করতো, তাদের বিরুদ্ধে কালকে সব ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে এবং একটা এফআইআরও করা হয়েছে। প্রিন্সিপাল তাতে সই করেছেন, কলেজের তরফ থেকে এফআইআর করা হয়েছে এই সোহম মণ্ডল, শাহিন সরকার এবং আরেকজন আরএমও নীলাব্জ ঘোষ, এদের নামে। হ্যাঁ, আজকে যেহেতু একটা অবস্থাটা এরকম টালমাটাল অবস্থা, আজকে অনেকেই মুখ ঘুরিয়ে অন্য দলে তাদেরকে দেখা যাচ্ছে। আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু তাদেরকে আমি সাবধান থাকতে বলবো যে এতদিন তারাও কিন্তু এই নাম্বার বদল করেছেন। আজকে শুধু তাদের দোষ দিয়ে যে আমাকে চাপ দেওয়া হয়েছিল, আমি নাম্বার বদল করে দিয়েছি, আমি নাম্বার বাড়িয়ে দিয়েছি, এটা কিন্তু আপনারা বলতে পারেন না। একজন শিক্ষক হিসেবে বা একজন বিভাগীয় প্রধান হিসেবে আপনারা কিন্তু এই কথাগুলো বলতে পারেন না। যদি এদের থ্রেটে আপনারা নাম্বার বদল করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরও পদত্যাগ করা উচিত। সমস্যার সমাধান হবে না একজন দুজনের পদত্যাগে, এটা ঠিক, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা প্রতীক। ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, প্রিন্সিপাল, এই পদগুলো কি একটা কলেজের হেড, যাই কলেজে হোক, যেমন আরজিকরের প্রিন্সিপাল, তিনি তো পদত্যাগ করেছিলেন বাধ্য হয়ে আন্দোলনের চাপে। তাহলে এইগুলো হচ্ছে একটা প্রতীকী, একটা বার্তা সবার কাছে যাচ্ছে যে ডিন, প্রিন্সিপাল যদি পদত্যাগ করতে পারে, তাহলে বিভাগীয় প্রধান তাদেরও পদত্যাগ করা উচিত, কারণ তাদের হাত দিয়ে এই মডিফাইড নাম্বার গেছে। আমাদের কাছে কিন্তু ডেফিনিট খবর আমরা পেয়েছি, বিভিন্ন বিভাগের যারা এসআর সার্জারি এখন বলেছে দেবে, সার্জারিকে বাদ রেখে কমিটি গঠন না ভুল হয়েছে, ওটা প্রিন্সিপাল স্বীকার করেছেন যে ওটা ভুল হয়ে গেছে, ওটা উনি আরেকজন কমিটিতে ইনক্লুড করে দেবেন। যে কমিটি তৈরি হয়েছে তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, কমিটি তো করতেই পারে, আমরা সেখানে আমাদের ইয়েটা জানাবো, অসুবিধা কিছু নেই। বাকি যে 4জন রয়েছে, হ্যাঁ, তারা ঠিক আছে, তারা দিতেই পারে, তারা এক একজন নির্দিষ্ট নিজস্ব ফিল্ডে তারা পায়োনিয়ার এবং তারা জায়ান্ট, সুতরাং তারা হতেই পারে, এটা বড় কথা নয়। কিন্তু স্যার, এই যে হঠাৎ করে সার্জারিকে বাদ দিয়ে হঠাৎ করে, সেটা ওদের ব্যাপার। সে আমরা বলেছি যে কেন বাদ হয়েছে, আমার তখন বললো যে না, হয়ে আরেকজনকে ইনক্লুড করে। সার্জারির মার্কসেই তো গভর্নমেন্টের একটা হ্যাঁ, অভিযোগ প্রচুর আছে, আরও জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। এগুলো এখন আর বলা যাবে না, পরে আমরা আরও শীট দিচ্ছি, আপনারা কাল পরশু জানতে পারবেন। কমপ্লেইনটা থ্রেট কালচার নিয়ে পড়েছে, পরীক্ষায় নম্বর বাড়ানো কমানো নিয়ে পড়েছে। সেগুলো আমরা সবই, আমার প্রত্যেকটা কাগজ পড়ে দেখা হয়নি। আর আমি কমিটির কাছে পরবর্তীকালে যদি আমার সুযোগ হয়, তাহলে আমি কমিটির কাছে এটাও বলবো যে যারা অভিযোগকারী বা অভিযোগকারিনী, তাদের নাম যেন ডিসক্লোজ না করা হয়।
মার্ডার এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের থ্রেট কাকে বলা হচ্ছে? এটা তো পুলিশের কাছে যাওয়া উচিত সেই থ্রেট, কারণ সেই থ্রেট সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে না করে পুলিশকে করলে ডাইরেক্টলি হয়। আর আমরা যদি সেরকম কোনো থ্রেট পাই, ওই কমিটির মধ্যে যদি ওরা যে কমপ্লেনগুলো আছে তাদের মধ্যে যদি ওরা দেখে যে সেরকম কোনো যদি থ্রেট আছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেবো, উইদাউট ওয়েটিং ফর এনি ফাইনাল রিপোর্ট ফ্রম দ্য কমিটি। ডক্টর সাহেব, আপনি কি মনে করেন একজন বান্ডিল মানে কত হবে? 30-40 টাকা। আচ্ছা, বলছিলাম সেক্সুয়াল হ্যারাসমেন্টের কালকে একটা অভিযোগ এসেছিল, এরপরেও কি কোনো রকম কিছু এসেছে? সেইটা আমরা যথাযথ ফোরামে ডিল করছি এবং যিনি এটা দেখেন ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, আমি তাকেও বলেছি যাতে তিনি এটা তাড়াতাড়ি দেখেন। এবং আজকেও সকালেও অন্য একটা বিষয় এরকম ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আজকে সকালেও একটা মিটিং হয়ে গেছে, কিন্তু যেহেতু এটার এর বেশি আমি ডিসকাস করতে পারবো না। মানে যার বিরুদ্ধে অভিযোগ সেটা হাউস স্টাফ, তাকে কি সাসপেন্ড করা হবে? কার বিরুদ্ধে অভিযোগ? কালকে তো লিখিতভাবে যা দেবার আমি দিয়ে দিয়েছি, আর বাদ বাকি জুনিয়র ডাক্তাররা আপনাদের প্রেস ব্রিফিংটা করে দেবে, ঠিক আছে? ডিনের পদত্যাগ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও আমরা কলেজ কাউন্সিলে আলোচনা করব। তিনি যে কি সার্কামস্ট্যান্সেসে পদত্যাগ করেছেন সেটা কলেজ কাউন্সিল দেখবেন সেটা, এবং তার পরবর্তী দিন কাকে করা যায় সেটাও কলেজ কাউন্সিল ডিসিশন নেবে। কারণ চলছে এর মধ্যে কি এই পদত্যাগ কোথাও এক্সট্রা চাপ হবে? না, ভর্তি প্রক্রিয়াতে পদত্যাগ কোনো এক্সট্রা চাপ হবে না, এটা আমরা ট্যাকেল করতে কম্পিটেন্ট। ইনস্টিটিউশনাল হেড হয়ে আমাদের মধ্যে একটা কর্মবিভাজন আছে। ছাত্রদের সংক্রান্ত যে ব্যাপারগুলো, ধরুন পরীক্ষার কন্ডাকশন, কোয়েশ্চেন পেপার ডাউনলোড, কোয়েশ্চেন পেপার জেরক্স করা, এগুলোকে ডিসপ্যাচ করা, তারপরে আনসার স্ক্রিপ্টগুলো আনা, এইগুলো আমাদের মূলত আমাদের একাডেমিক সেকশন লেড বাই ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এটা এখানে দেখে। আর থ্রেট কালচার এখানে আছে সেটা আমাকে বলেনি। কালকে যেটা বলা হলো যে টিএমসিপি ইউনিটটা মানে ডিসলিউশন করে দিতে, তখন এখানে মাননীয় মেয়র সাহেবও ছিলেন, উপস্থিত ছিলেন। মাননীয় মেয়র সাহেব বললেন যে প্রিন্সিপালের এখতিয়ার নেই যে কোনো টিএমসিপি ইউনিট ডিসম্যান্ডেল করে। তবে আমরা যেটা কালকে দেখলাম বা কালকে যেটা আমি লিখিতভাবেও দিয়েছি, যে আমাদের এখানে যদি কোনো বডি বা যদি কোনো সংগঠন নিজেদেরকে স্টুডেন্টস ইউনিয়ন বলে দাবি করে, সেটা অন্যায্য। তার কারণ আমাদের লাস্ট ভোট হয়েছিল 2017-তে, তার পরবর্তীকালে কোনো ছাত্র ভোট হয়নি। শুনুন, যে কোনো একটা কমপ্লেন্ট যদি আমার কাছে আসে, ইনক্লুডিং আপনারা আগে যে খবরগুলো করেছেন এখানে, তার প্রত্যেকটা অনুসন্ধান করার জন্য একটা করে এনকোয়ারি কমিটি করা হয়েছে। আর বেসড অন দেয়ার রিপোর্ট আমরা যতটা পারি রেমেডিয়াল মেজার নিই। এবং এই ক্ষেত্রেও কালকে অনেকগুলো কমপ্লেন জমা পড়েছে, বরঞ্চ বলতে পারেন যে এক বান্ডিল কমপ্লেন প্রায় জমা পড়েছে কালকে। তো সেইগুলো আমার নিজেরও দেখে হওয়া ওঠেনি। আর তাই এতগুলো যখন কমপ্লেন জমা পড়েছে, আর কালকে আমি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল স্টুডেন্টরা যারা কালকে ডেপুটেশন দিতে এসেছিল, ওরা এই কমপ্লেনগুলো আমার কাছে যখন দিয়েছে, তখন তো এটার একটা লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে এটার একটা এনকোয়ারি কমিটি করে জিনিসটাকে থরো এনকোয়ারি করা। এবং আমরা যাদেরকে দিয়ে এনকোয়ারি কমিটিটা করেছি তারা প্রত্যেকেই রেসপন্সিবল অফিসার এবং প্রত্যেকেই আইদার বিভাগীয় প্রধান অথবা এমএসভিপি এই ধরনের। আপনি বললেন যে কি ধরনের কমপ্লেন্টটা